তিন থেকে 4 বছর যাবৎ টাকা পাচ্ছে না, অথচ তিলে তিলে 30 বছরের জমানো অর্জিত টাকা সে সময় মতো পাচ্ছে না। আর এই সময় মতো টাকা না পাওয়ার কারণে কি হচ্ছে, ওনার যে চিকিৎসার খরচ কিংবা তার যে ছেলে মেয়ে আছে, সন্তানের ভরণ পোষণ কিংবা বিয়া দিবে, তার মেয়ে ঘরে আছে কিন্তু বিয়া দিবে, এই টাকা নাই। সে কিন্তু আশাই ছিল আমার চাকরি শেষ হওয়ার সাথে সাথে হয়তো আমি অল্প দিনের মধ্যে আমি এই টাকাটা পেয়ে যাব, কিন্তু কি পাচ্ছে না। আমরা কিন্তু সরকার মহলের অনেক জায়গায় চলে গেছি এই বিষয়টা কথা বলার জন্য। আমাদেরকে উত্তর দিচ্ছে কি, বলে আপনাদের এই জায়গায় প্রতিনিধি কি ছিল, বাইরের লোক, আপনাদের শিক্ষক। তাহলে ওদেরকে ধরেন। এখন বলেন, এখন আমাদের অবসর কল্যাণ ফান্ডে টাকা নাই, তাহলে এখন এই 60,000 শিক্ষক কর্মচারীদের উপায় কি? 8,000 কোটি টাকা এটার বিচার নাই, নেওয়া গেছে। এরপরে কি অতিরিক্ত 4% বর্তমান আমাদের তো সুবিধা দিচ্ছে না, এই টাকাটা কোথায় যাচ্ছে সেটা আমরা বুঝে পাইতেছি না। যাই হোক, অনেক সময় হইলেও আমাদের 2019 সালে আমরা যে ঋণ করছি, এই ঋণটা 2025 সালে এসে আমাদের পক্ষে রায় হয়েছে। আমাদের ওই রায়ে বলা হয়েছে আমাদের এই 4% বর্তনের সুবিধা দেওয়ার জন্য। আমরা ওই রিটের রায় ঘোষণার সাথে সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব, মাননীয় মহাপরিচালক বরাবর আমরা আবেদন দিচ্ছি। সাথে সাথেই ওই শিক্ষা মন্ত্রণালয় থেকে অবসর এবং কল্যাণ বোর্ডে চিঠি পাঠানো হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা আশাবাদী, যদিও তারা আবার পুনরায় এটার বিরুদ্ধে আপিল করেও, কারণ আমাদের যে যুক্তিসঙ্গত দাবি এটা তাদেরকে দিতেই হবে। কারণ আমরা তো 6% যে সুবিধা পাচ্ছি, 10% একই সুবিধা পাচ্ছি, তাহলে আমাদেরকে অতিরিক্ত যে 4% বর্তনের এটা কি আমাদেরকে সুবিধা দিতে হবে। সেজন্য যদি প্রয়োজন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আগে স্বপ্ন 2012 অক্টোবরের আগে যে আমাদের বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়াটা যদি আমরা পার্সেন্টেজ আকারে আদায় করতে পারি, আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এটা পাবো। আমরা যতটুকু জানি, এবং গতকালে আপনারা দেখছেন হয়তো বিভিন্ন গ্রুপে অনলাইনে পেজের মধ্যে আমরা কিন্তু কূটনীতিকভাবে কাজ করছি। গতকাল এই বিষয়ে এবার ফাইল কাছে গেছে রবিবার দিন মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে, উনি এটা স্বাক্ষর করছে এবং এই চিঠিটা গতকাল পাঠিয়ে দেওয়ার কথা। যদি পাঠিয়ে দেয় তাহলে আগামী রবিবার যে প্রথম কর্মদিবস, রবিবার অথবা সোমবার, কারণ 2 দিন বন্ধ আছে, আগামীকাল এবং পরের দিন, এই 2 দিন তো আর পাবেন না, তাহলে সাথে সাথে ওই রবিবার বা সোমবারের মধ্যে অথবা পেয়ে যাবে। এই যে আমরা বারবার বলি শিক্ষার মান উন্নয়ন বা শিক্ষার উন্নয়ন কিংবা শিক্ষা জাতি গড়ার কারিগর, এটার সাথে জড়িত কারা? এই শিক্ষক। অথচ এই শিক্ষকরা রয়েছে আর্থসামাজিক মর্যাদা পিছিয়ে, অর্থ কষ্টে তাদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে অর্থ কষ্ট রেখে কখনো কি আসলে শিক্ষার মান কিংবা শিক্ষার উন্নয়ন সম্ভব? আপনারা বলেন। তাহলে সরকার কিংবা যারা আছে তারা কিন্তু সব দিকেই নজর দিচ্ছে, প্রকল্প বলেন, প্রশিক্ষণ বলেন, সব জায়গায়, কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের বেলায় আমাদের যে অর্থের কষ্টটা আছে এটা তারা নজর দিচ্ছে না। আর সবকিছু ঠিক আছে। তাহলে আমরা যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মাধ্যমে সুসংগঠিত হয়েছি, আমাদের যে প্রত্যেকটা যে বৈষম্য আছে এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমাদের যে শেষ স্বপ্ন, ওই স্বপ্ন পূরণের জন্য, আমি আমার নিজের জন্য না, আমার আমলেও যদি না হয়, আমি কর্মরত অবস্থায় শেষ পর্যায়ে আমি লড়াই করে যাব। আগামী প্রজন্ম যেন এই বেঅভিশাপ, দাসত্বতা, অনুদান শব্দ থেকে মুক্তি পায়। আমি আশা করি আগামী প্রজন্ম এই সুযোগ সুবিধা পাক, সামাজিক মর্যাদা পাক এমপিভুক্ত শিক্ষকরা। অত 97% উপরে এই শিক্ষায় দায়িত্ব পালন করে এমপিভুক্ত শিক্ষকরা, অথচ তাদেরকে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। সামাজিকভাবেও কিন্তু আমরা হেয় হয়, আমাদের অল্প টাকায় বেতনে কিংবা আমাদের বিভিন্নভাবে বঞ্চিত করার কারণে। কিন্তু আমাদের দেখেন সবকিছুই আছে, কিন্তু বিভিন্ন দাবি দাওয়া থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে।